নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 30শে নভেম্বর 2024 আর এক মাস পর হ্যাপি নিউ ইয়ার। চলুন তাহলে আজকে হ্যাঁ, একটা অ্যানাউন্সমেন্ট। আজকে লাইভে এসেছিলাম, লাইভে এসে আপনাদের মানে ডিসেম্বর মাস কেমন যাবে এটা আমি রিডিং করে দিয়েছি রাশিফল অনুযায়ী। টাইম স্ট্যাম্প দেওয়া হয়েছে, গিয়ে একবার লাইভে চেক করে নেবেন, ঠিক আছে? ওকে, আজকে যেহেতু থার্ড পার্টি রিডিংও ডান, তারপরে আপনাদের স্পেসিফিক পার্সনের সঙ্গে আপনার হচ্ছে গিয়ে ডিসেম্বর মাস কেমন যাবে এটাও ডান। তো আজকে শুধু আমরা দেখবো এনার্জিটা, ঠিক আছে? উনি আপনাকে নিয়ে কী ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে, আর দেখবো কোনো অ্যাকশন যদি নেওয়ার পরিকল্পনা থাকে নেক্সট 2 দিনের মধ্যে কি হতে পারে। ওকে, চলুন দেখে নিই। দ্য পার্সন অন ইয়োর মাইন্ড, আপনি যার জন্য কারেন্ট ফিলিংস দেখেন, স্পেসিফিক যে পার্সনটা রয়েছে সে আপনাকে নিয়ে কী ভাবছে। যখন কার্ড দুটো আমার বাঁ সাইডে পড়লো, সোলমেটের এনার্জি এসছে, কারণ যে কার্ডটা পড়ে যায় অটোমেটিক্যালি সেটা আমি মনে করি ডিভাইনের তরফ থেকে আসা গিফটেড কার্ড। 6 অফ কাপসের এনার্জি এসছে, আবার 2 অফ ওয়ান্সের এনার্জি এসছে, আবার বটম অফ দ্য ডেক এসছে আপনার সান কার্ড। আচ্ছা, টেম্পারেন্সের এনার্জি এসছে। আচ্ছা, আমি একটু ওয়েট করুন, একটা কার্ড পড়ে গেল। ওকে, এস অফ সোর্স, এই কার্ডটা পড়ে গেছিলো। ওকে, আচ্ছা, আর একটু সফল করে দেখি। এস অফ পেন্টাকলস, কুইন অফ সোর্স, ডেথ কার্ড। আগে ওনার এনার্জিটা বলি আপনার জন্য কী আছে। দেখুন এনার্জি, সরি একটু আগেই বসে একটু পিছিয়ে গেছিলো। এনার্জিটা আপনার জন্য খুব ভালো এসছে। 6 অফ কাপসের এনার্জি এসছে, সান কার্ড এসছে, আবার 2 অফ ওয়ান্সের এনার্জি। দেখুন এনার্জি বলতে কি উনি না একটা কিছু প্ল্যানিং করছে, কারণ এই 2 অফ ওয়ান্সটা গত 2 থেকে 3 দিনের এনার্জিতে এসছে রিডিংয়ে। দেখবেন ডিসেম্বর মাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে, কালকে থেকে ডিসেম্বর মাস পড়ে যাবে, এর জন্যই বলছি। প্লাস হচ্ছে গিয়ে আবার ধনুরাশির টাইম ফ্রেম অলরেডি আমরা শুরু হয়ে গেছি। ডিসেম্বরের 20 তারিখের মধ্যে কিছু একটা রিভলিউশন হতে পারে আপনাদের সঙ্গে, কারণ ডেথ কার্ড এসছে নাম্বার 13। আর এই 2024-এ যেটা 11-11 পোর্টাল ছিল, সেই পোর্টালের পর যত কার্মিক ব্যাগেজ রয়েছে আপনাদের সম্পর্কে সেগুলো সব রিমুভ হয়ে যাবে। ডেথ মানে কিন্তু কোনো কারো মৃত্যু নয়, একটা এন্ডিং হয়ে যাওয়া। যে ট্রমাগুলো ছিল, যে কার্মিক যে প্যাটার্নগুলো আপনি এবং আপনার পার্সন বয়ে নিয়ে যাচ্ছিলেন, সেগুলো থেকে হয়তো আপনারা রিলিফ পাবেন, ঠিক আছে? 13 তারিখের পর থেকে দেখবেন এনার্জি আপনাদের অনেকটাই চেঞ্জ হবে। যদিও আমি টাইম ফ্রেমটা দিচ্ছিলাম 2 থেকে 3 দিন, তো অনেক সময় হয় কি কার্ডের ভাইব্রেশন অনুযায়ী টাইমটা আরও একটু ইলাবোরেট হতে পারে। 13 তারিখের পর থেকে দেখবেন যে কিছু একটা মেজর চেঞ্জেস হবে। আচ্ছা, তারপরে এসছে এস অফ পেন্টাকলস, কুইন অফ সোর্স। তো হ্যাঁ, এই যে পার্সনটা রয়েছে না আপনাকে অনেক কিছু সত্যিকারের কথা বলবে, কারণ দেখুন কুইন অফ সোর্স, এস অফ সোর্সের এনার্জি এসছে, ঠিক আছে? দুটোই হলো হচ্ছে গিয়ে ক্লিন দ্য এয়ার। যে ব্যাগেজগুলো আপনাদের লাইফে ছিল একসঙ্গে, রিইউনিয়ন হতে প্রবলেম, কার্মিক যে প্যাটার্নগুলো ছিল, কারণ ডেথ কার্ড এসছে 13, এগুলো সব কিছু এই সোর্স এনার্জি দিয়ে আপনি এবং আপনার পার্সন মিউচুয়ালি আপনারা একত্রিত হয়ে জিনিসগুলোকে, নেগেটিভিটিগুলোকে এনার্জেটিক্যালি দূর করবেন। আর এই যে নেগেটিভিটিগুলো দূর হবে এটারই একটা পরিকল্পনা চলছে। আপনার পার্সনের 2 অফ ওয়ান্সের এনার্জি এসছে। ওকে, বাট এই যে পার্সনটা রয়েছে না আপনাকে যদি কোনো দিক থেকে কষ্ট দিয়ে থাকে, হয়তো আপনাকে স্কিপ করে থার্ড পার্টি বা অন্য কোনো মানে ঠিকমতো করে আপনাকে কমিটমেন্ট না দেওয়া, কারণ এই সব পেন্টিকলস যেহেতু এসছে কমিটমেন্টের এনার্জিকেও বোঝায়, তো একটা হিউজ পরিমাণে রিগ্রেট না ওনার রয়েছে আপনার জন্য, ঠিক আছে? সোলমেটের এনার্জি ডেফিনেটলি, বাট সবসময় সোলমেট নাও হতে পারে, যেহেতু আমি একটা কার্মিক বললাম আর 13 নাম্বারটাই কিন্তু কার্মাকেই বোঝায়, তো হতে পারে এটা আপনার অনেকের ক্ষেত্রে কার্মিক সোলমেট। হয়তো এই মানুষটা আপনাকে আপনার লাইফে এসে অনেক কিছুই হয়তো শিখিয়ে দিয়ে গেছে, যার জন্য আপনি কুইন অফ সোর্সের এনার্জিতে, মানে আপনি এখন আর মানে কেউ আসলেও ভালো আপনার লাইফে, না আসলেও ভালো, আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট, মানে নিজের হয়ে নিজেকে রিপ্রেজেন্ট করা, এই জিনিসটা হয়তো আপনার পার্সন আপনাকে শিখিয়ে দিয়ে গেছে। কারণ কার্মিক পার্টনার মানুষের লাইফে আসে আপনাকে কিছু শেখানোর জন্য, ঠিক আছে? কার্ড হয়তো আসে সোলমেট, টুইন ফ্লেমের ভাইব, কিন্তু সবাইকে আপনারা কার্মিক, সবাইকে আপনারা ট্রু সোলমেট বা টুইন ফ্লেমের সঙ্গে ডিল করেন না, সেটা কিন্তু হয় না, কারণ আপনারা এখানে অনেকজন দেখেন। ওকে, এটা সবার এনার্জি তো একটা রিডিংয়ে নাও আসতে পারে, বাট কিছু না কিছু আপনি রিডিং থেকে অবশ্যই ক্ল্যারিফিকেশন পাবেন। ওকে,
বাট এখানে একটা 2 অফ ওয়ান্ডস এনার্জিটা পরিকল্পনা রয়েছে, তো এই পরিকল্পনাটা ফ্রুটফুলনেস হওয়ারই চান্স রয়েছে। দ্য সান কার্ড, তো যারা ভাবছেন যে পার্টনারের সঙ্গে ম্যারেজ কমিটমেন্ট আসবে কি আসবে না, তো তার থেকেও বলবো ওনার একটা পরিকল্পনা আছে। 8 অফ ওয়ান্ডসের এনার্জি, এই ম্যারেজের কথা বললাম না, আর দেখুন ফ্যামিলির সঙ্গে আপনাকে ইনভলভমেন্টেরও এনার্জি এসছে। 3 অফ পেন্টাকেলস, এটা কোলাবোরেশন, ফ্যামিলির সঙ্গে আপনাকে মানে ইনভলভ করা, এরকম একটা এনার্জি এসছে। আবার বটম অফ দ্য ডেক এসছে আপনার এসব পেজ অফ পেন্টাকেলস, আবার হচ্ছে গিয়ে 6 অফ ওয়ান্ডসের এনার্জি। তো এই যে মানুষটা রয়েছে, আচ্ছা আমি আরও দুটো কার্ড নিয়ে নিই, কারণ এখানে কার্ডগুলো যখন আসছে এনার্জেটিক্যালি মনে হলে নিতে হবে। 6 অফ সোর্স, আবার এখানে হচ্ছে গিয়ে 4 অফ সোর্সের এনার্জি। তো উনি যদি এনার্জেটিক্যালি আপনার সঙ্গে একটু লো ভাইব্রেশনে থাকেন, তো ওনাকে এই কয়েকটা দিন থাকতে দিন, কারণ ওনার না উনি মুভমেন্ট করতে চান, তবে এই মুভমেন্টটা হচ্ছে গিয়ে ফিজিক্যালি মুভমেন্ট নয়, এনার্জেটিক্যালি উনি মুভমেন্ট করবেন। যে প্রবলেমগুলো ছিল এবার ওগুলো শর্ট আউট হয়ে আপনার দিকে আসবে, আর লিটল বিট অফ জাস্টার দিয়ে শুরু হবে, কারণ পেজ মানে কেবল ইনিশিয়েশন হওয়া। এখানে পেজ অফ কাপসের এনার্জি আর পেজ অফ পেন্টাকেলস, মানে ইমেচিউরিটি থেকে ধীরে ধীরে উনি এখন মেচিওর দিকে আসছে। আর আপনাকে ফ্যামিলিতে ইনভলভমেন্টেরও কিন্তু এনার্জি এসছে 3 অফ পেন্টাকেলস। ওকে, বাট যারা একদম নো কন্ট্যাক্টে রয়েছেন, কন্ট্যাক্ট হলেও হতেও পারে, কারণ দেখুন আপনারা কমেন্টে তো লেখেন দিদি নো কন্ট্যাক্টে আছি। এবার দেখুন আমি বারবার করে বলি, এটা জেনারেল রিডিং, হয়তো 200% আপনার সঙ্গে নাও ম্যাচ হতে পারে, বাট কমিউনিকেশনে যখন এনার্জি এসছে একটু ওয়েট করুন, কালকে বা তার পরের দিন আমি কয়েকটা সুইচ ওয়ার্ড, কয়েকটা অ্যাঞ্জেল নাম্বার বলবো, যেন আপনার সঙ্গে আপনার পার্সোনাল কমিউনিকেশনটা হয়ে যায়, ঠিক আছে? ইভেন আমি কমিউনিটি পোস্টও দিয়ে দেবো, একটু ওয়েট করুন, কারণ নাম্বারগুলো বানাতেও আমার একটু টাইম লাগে। 8 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে, আবার 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসছে। হ্যাঁ, উনি একটা ভিক্টরি, এটা বরযাত্রীর কার্ডকে বোঝায়, ম্যারেজ প্রপোজাল, মানে আপনাকে জিতে নেওয়ার কিন্তু একটা ওনার পরিকল্পনা এসছে। ওকে, যাই হোক, তবে না আমি বলছি যে আপনারই বরং মাইন্ডটা এখন একটু লজিস্টিক মাইন্ডসেট হয়ে গেছে, যে না মানে আর কেন ডিলে হবে, আমি সেলফ প্রায়োরিটাইজ করবো। তো হ্যাঁ, আমি বলি যে আপনি যদি নিজেকে সেলফ ভ্যালুটা দেন, তো সেটা এই সম্পর্কের জন্য বেটার হবে, কারণ কুইন অফ সোর্স এটা আপনার এনার্জি। আপনি যত বেশি নিজেকে লেভেল আপ করবেন না, তত বেশি উনি আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করবে, কারণ আপনি তখনই একটা মানুষের কাছ থেকে কমিটমেন্ট বা কমিউনিকেশন লাভ করবেন যখন আপনি পুরোপুরি তাকে লেট গো করে দেবেন, ঠিক আছে? যে না তুমি আসলেও ভালো, না আসলেও ভালো, আমি আমার লাইফে লিড করছি। তখন কি হচ্ছে, আপনি এনার্জেটিক্যালি ওখান থেকে নিজের এনার্জিটা আপনি নিয়ে আসছেন নিজের দিকে, ওখানে আর কোনো এনার্জি ইনভেস্ট করছে না। তখন আপনার যে পার্সন রয়েছে ও তখন আপনার কথা ভাববে, জানি ও তো আমাকে কোনো দিক থেকে ট্রিগার করছে না, আমাকে যেরকম আগে মেসেজের পর মেসেজ করতো ওই জিনিসগুলো আসছে না, এই জিনিসগুলো তখন আপনার পার্সনকে না উদ্দীপিত করবে, ঠিক আছে? তখন উনি আপনার কাছে এসে খোঁজ খবরটা নেবে যে কী ব্যাপার, কোনো মেসেজ দিচ্ছ না। এটা লজিক, এটা আমার কথা না, এটা হিউম্যান লজিকই বলে। ওকে, যাই হোক, বাট এখানে একটা মানে কমিউনিকেশনের এনার্জি এসছে, ওটা আমি বললাম যে ম্যানিফেস্ট করুন, করছেন অবশ্যই করুন, করতেই পারেন, সবাই করতে পারেন, ঠিক আছে? আপনি ম্যানিফেস্ট করে আপনার এক্সকেও ফিরিয়ে আনতে পারেন, বাট কবে হবে, কতদিনে হবে, বারবার করে ডিপি দেখছেন, এগুলো করলে আপনি ম্যানিফেস্ট যে করছেন ওটা আপনারও ডিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? ম্যানিফেস্ট করবেন, রিলিজ করবেন, তারপরে আপনি রিসিভ করতে পারবেন। ওকে, নেক্সট দেখি কী হচ্ছে আপনাদের সম্পর্কে। আজকে কোনো থার্ড পার্টি দিব না, থার্ড পার্টি সপ্তাহে একটা করে রিডিং আসবে, কারণ আমি দুদিনের আগের ভিডিওতে আমি জানতে চেয়েছিলাম থার্ড পার্টি রিডিং কতদিন নিয়ে আসবো, আপনারা কোনো কেউ অ্যান্সার দেননি, তাই আমার যখন মনে হবে তখনই আমি থার্ড পার্টির ভিডিও আনবো, বাট উইকলি একটা করে আমি আনার চেষ্টা করবো, সেখানে পিওর থার্ড পার্টি হবে। জাজমেন্টের এনার্জি এসছে, কিং অফ ওয়ান্ডসের এনার্জি, আর বটম অফ দ্য ডেক স্ট্রেংথের কার্ডটা রিভার্সে এসছে। আমি একটু আগে কী বললাম, আপনার সেলফ রেসপেক্টটা, আপনার সেলফ ভ্যালুটাই আপনাকে আপনার পার্সন মানে আপনার দিকে আপনার পার্সনকে নিয়ে আসবে। কেন আনবে? কারণ স্ট্রেংথের এনার্জিটা রিভার্সে এসছে, উনি আর ধৈর্য ধরে রাখতে পারবেন না, ঠিক আছে? উনি যখনই দেখবেন যে হ্যাঁ আপনি তো কিং অফ ওয়ান্ডস প্লাস কুইন অফ সোর্স, এই দুটো আপনার এনার্জি, আপনি লেভেল আপ হচ্ছেন, আবার বটম অফ দ্য ডেক এসছে আপনার কিং অফ সোর্স, এই তিনটে আপনার এনার্জি। আপনি নিজের মেল এনার্জি, নিজের ফিমেল এনার্জি, নিজের যে ইং অ্যান্ড ইয়াং এনার্জি রয়েছে, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জিকে আপনি যখনই লেভেল আপ করবেন, আপনি তখনই বিউটিফাই হ্যান্ডসাম এনার্জিতে আসবেন, ঠিক আছে? ভালো করে বুঝবেন, আপনার মাস্কুলাইন এনার্জি, আপনার ফেমিনাইন এনার্জি, এই দুটো যখন লেভেল আপ হবে তখন আপনি ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি অ্যাট্রাকটিভ হবেন, আর এই জিনিসগুলো দেখেই আপনার পার্সন তখন আপনার দিকে আসবে, কারণ উনি আর এগুলো মানে আপনার এই লেভেল আপটা, গ্লো আপটা উনি আর নিতে পারছেন না, ঠিক আছে? ওনার ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে, কারণ স্ট্রেংথের এনার্জিটা রিভার্সে এসছে, সেটা যদি আপসাইডে আসতো তাহলে উনি এখনও ওয়েট করে আছেন পার্টিকুলার সময়ের জন্য, বাট না, আপনাদের ইউনিয়নটা অনেকের ক্ষেত্রে রিইউনিয়নটা
মেজরিটি রিইউনিয়ন, কারণ যেহেতু স্পেসিফিক পার্সোনাল রিডিং দেখছেন, আসার খুবই চান্স রয়েছে। ইমিডিয়েটলি হয়তো এই 2024-এর ডিসেম্বরেই হয়তো এনার্জি আপনাদের ক্লিয়ার অফ হবে, যে কার্মিক ব্যাগেজগুলো ছিল ওগুলো দূর হয়ে পার্সনের সাথে আপনার ইউনিয়ন বা রিইউনিয়ন হওয়ার চেষ্টা রয়েছে। অনেকের ক্ষেত্রে না হয়তো আপনি স্পেসিফিক পার্সোনাল রিডিং দেখছেন, কিন্তু আপনার লাইফে এর বাইরেও কোনো ট্রু লাভ আসতে পারে। আমি এর জন্যই বলছি এখানে কিন্তু কোনো এসের এনার্জি আসেনি, একটা মাত্র শুধু নতুন এনার্জি এসছে, বাট তার বাইরেও বলছি অনেকগুলো সোর্সের এনার্জি এসছে, মুভ অন করা, রেস্টিং ফেজে যাওয়া, ঠিক আছে, ক্লিন দ্য এনার্জি। ওকে, তো এই সোর্সের এনার্জি দিয়ে হয়তো আপনি এই পাস্ট পার্সনকে নিজের লাইফ থেকে সরিয়ে দিয়ে নতুন এনার্জিকেও হয়তো ওয়েলকাম করতে পারেন। অনেকেই করতে পারেন, সবার ক্ষেত্রে বলছি না, মানে যাদের মেন্টালিটিতে রয়েছে যে আর নো পাস্ট পার্সন, আমি নতুন এনার্জিকে ওয়েলকাম করতে চাই, তাদের জন্য। ওকে, আচ্ছা, মেসেজ অফ দ্য লাভ অরাকাল ডেক থেকে আমি কার্ড তুলে দিই আপনাদের জন্য। আপনার পার্সন রোম্যান্টিক্যালি যার সঙ্গে আপনি ডিল করছেন, সে কি ভাবছে আপনাকে নিয়ে, একটু ওয়েট। ওকে, রোম্যান্টিক্যালি সেই মানুষটা আপনাকে নিয়ে কী ভাবছে সেটা আমরা দেখে নেব। ইরেপ্লেসিবল মানে দ্য ওয়ে ইউ লাভ ক্যান নেভার বি ম্যাচড। বুঝতে পারলেন আমি কি বললাম? আপনি যখনই ওনাকে রিলিজ করে দিবেন নিজের এনার্জি থেকে, উনি আপনার দিকে আসবে, কারণ আপনাকে উনি রিপ্লেস করতে পারবে না। মানে আপনার পরিপূরক উনি কাউকে আর খুঁজে নিতে পারবেন না। আপনি যেভাবে ওনাকে ভালোবাসাটা দিয়েছেন, দ্য ওয়ে ইউ লাভ মি নোবডি ক্যান লাভ মি, ঠিক আছে? আপনি যেভাবে ওনাকে লাভ দিয়েছেন সেই লাভটা উনি কারো কাছ থেকে পাবেন না। ইভেন যদি থার্ড পার্টির এনার্জিও থাকে আপনাদের মাঝখানে, ওই থার্ড পার্টির কাছেও কিন্তু ওই এনার্জিটা উনি আর পান না। ওকে, আর তারপরে দেখুন এসছে হোপের কার্ড এসছে, সোল কন্ট্রাক্টের এসছে, আর লাস্ট কার্ড এসছে কনভারসেশন। আর একটা আমি বললাম ডিট্যাচমেন্ট মানে বুঝতে পারলেন তো? আপনি যখনই ম্যানিফেস্ট করছেন, করে দিয়ে ওনার এনার্জিটাকে থেকে আপনি পুরোপুরি ডিট্যাচমেন্ট করে দিলেন, তখনই আপনাদের কিন্তু এনার্জিটা আসবে। কনভারসেশন, আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হেয়ার ইউর ভয়েস। আমি এখানে কমিউনিকেশন এনার্জি বললাম, কমিউনিকেশনও এসছে। ডিট্যাচমেন্টে আপনাকে যেতে বলছে, আপনি ম্যানিফেস্ট করছেন, প্রেয়ার করছেন, ওটাকে আপনি রিমুভ করে দিন, মানে রিলিজ করে দিন নিজের এনার্জি থেকে। রেসিপ্রোসিটি, উনি আপনার সঙ্গে ইকুয়ালি ম্যাচ করতে চায়। হতে পারে আপনার একটা সোলমেট বা হায়ার লেভেল অফ টুইন ফ্লেম জার্নি বা ডিভাইন কোনো কানেকশন রয়েছে, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ডিফারেন্স হয়তো থাকলেও থাকতে পারে আপনাদের মাঝখানে। আর লাস্টে এসছে হোপ, আই হ্যাভ নট গিভেন আপ অন আস ইয়েট। উনি আপনার সাথে এখনও কিন্তু ডান করেননি, কারণ এখানে একটা ডেথের কার্ড এসেছিলো, তো আধা মানুষ না ডেথ, তারপর টাওয়ার, এই এনার্জিগুলোকে দেখলে মানে ওখানেই ভয়ে শেষ হয়ে যায়। তো এখানে আমি এটাই বলছি যে এখানে এখনও সম্পর্কটা শেষ হয়নি, কারণ হোপের এনার্জিটা যখন এসছে, আর একটা সোল কন্ট্রাক্ট রয়েছে, দ্য লেসন আই লার্ন ফ্রম আস উইল নেভার বি ফরগটেন। আমি একটু আগে কি বললাম, কার্মিক পার্সন আসেই আপনাকে কিছু লেসন শেখানোর জন্য। আপনি যেরকম ওনার কাছ থেকে কিছু শিখেছেন, উনিও এই সম্পর্ক থেকে কিছু না কিছু একটা শিখেছে, ঠিক আছে? সোল কন্ট্রাক্ট, হোপ, কনভারসেশন, ডিট্যাচমেন্ট, রেসিপ্রোসিটি, আর ইরিপ্লেসেবল, মানে আপনাকে উনি কোনোদিনই রিপ্লেস করতে পারবে না, আপনার জায়গাটা কেউ ফুলফিলমেন্ট করতে পারবে না। ওকে, তো বন্ধুরা আজকে 30শে নভেম্বর 2024 আজকের এনার্জিটাতে আমরা পেয়েছি যে হ্যাঁ, আপনার পার্সন আপনার সঙ্গে কমিউনিকেশন করতে চায়। এই সোল কন্ট্রাক্টটা আপনি যেরকম ফিল করেন, উনি এবার এখন ফিল করতে পারছে, কারণ লাভার্সের কার্ড থেকে কিন্তু সোল কন্ট্রাক্টেরই কার্ডটা এসেছিলো। হতে পারে এটা আপনার ডিভাইন ম্যাচ, বা মানে কোনো কিছু একটা কর্মা রয়েছে এই মানুষটার সঙ্গে, যেটা হয়তো আপনাকেও আপনার হায়ার সেলফটাকে আরও ইনভলভ করছে, মানে ইভলভ করাচ্ছে, আর ওনারও এনার্জিটা লেভেল আপ হচ্ছে। যাই হোক, রিডিং আজকে আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।